একটা নারীকে কেন্দ্র করে সর্বপ্রথম পৃথিবীর বুকে খুন হলো। আমরা এই কথাগুলো কোরআন থেকেই শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ব্যাপারে আপনি আহলে কিতাবদেরকে, আপনার উম্মতদেরকে আপনি তেলাওয়াত করে শোনান। বিল হাক্কি, সত্য সহকারে শোনান। কি শোনাবেন? ইয কাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা। শোনান, ওই সময়ের কথা তেলাওয়াত করে শোনান যখন তারা দুই ভাই কুরবানি করলো। দুই ভাই যখন কুরবানি করলো, ইয কাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা, তাদের মধ্য থেকে এক ভাইয়ের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল, গ্রহণ হয়ে গেল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর দ্বিতীয় ভাইয়ের কুরবানি কবুল করা হলো না। যখন দ্বিতীয় ভাইয়ের কুরবানি কবুল করা হলো না, তার মানে এই কুরবানিটা কেন শুরু হয়েছিল? আকলিমা ছিল অত্যন্ত সুন্দর সুশ্রী, আর নুবাদা ছিল কুশ্রী, কালো একটা কুশ্রী একটা মেয়ে। কালো বানানের মালিককে বলেন, ফর্সা বানানোর মালিককে, বোবা বানানোর মালিককে, বড় লোকের ঘরে সন্তান পয়দা করার মালিককে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা সূরা আলী ইমরানের মধ্যে বললেন, والذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم জোরে বলুন আল্লাহু আকবার। والذي يصوركم في الأرحام كيف يشاء, এখানে বলতেছেন তিনি হচ্ছে আল্লাহ। ইউসাউমিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, যিনি মায়ের রেহেমের ভিতরে, মায়ের বক্ষের ভিতরে, মায়ের পেটের ভিতরে সন্তানের আকৃতি প্রদান করেন, আকৃতি দেন। কাইফা ইয়াশা, যেমন তিনি চান তেমনি তিনি আকৃতি দেন। তিনি কাউকে সুন্দর করে আকৃতি প্রদান করেন, কাউকে তিনি অসুন্দর করে আকৃতি প্রদান করেন, কাউকে তিনি ফর্সা করে আকৃতি প্রদান করেন, কাউকে তিনি কালো করে কি করেন, আকৃতি প্রদান করেন। সুতরাং কালো বানানের মালিক আল্লাহ, ফর্সা বানানের মালিক আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এই দুই ভাইয়ের ভিতরে যখন একটা নারীকে, আকলিমাকে বিয়ে করা নিয়ে যখন দুই ভাইয়ের ভিতরে যখন দ্বন্দ্ব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান চালু হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী আদম, তোমার দুই সন্তানকে তুমি কুরবানি করার কথা বলো। যার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত কবুল হয়ে যাবে, গ্রহণ হয়ে যাবে, সেই শুধুমাত্র কেবলমাত্র আকলিমাকে বিয়ে করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। দুই ভাই যখন কি করল, কুরবানি যখন তারা দিল, কুরবানি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিকে গ্রহণ করে নিলেন। কারণ হাবিল ওই সময়ে পশু পালতেন, তিনি সুন্দর সুশ্রী একটা মোটা তাজা দেখে একটা দুম্বা তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করে দিলেন। আর কাবিল ছিল হচ্ছে কৃষিজীবী, সে কিছু গম আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় উৎসর্গ করে দিলেন। তানবীরুল কোরআন গ্রন্থে আমি যখন তাফসীর দেখছিলাম, তখন আমি দেখলাম যে
ওখানে লিখেছেন তাফসীর কারকরা, এই কাবিল এমন গম আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করেছিল যে গমের ভিতরে খাওয়ার উপযুক্ত একটা দানাও ছিল না। সবগুলো চিটা, সবগুলো কি? সব চিটা। এই চিটা মার্কা গম সে কি করলো? কুরবানি দিল। এজন্য হাবিলের কুরবানি গ্রহণ হয়ে গেল, কবুল হয়ে গেল, কারণ তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় একটা ভালো জিনিস কুরবানি করলেন। একটা মোটা তাজা দুম্বা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করলেন। বলুন সুবহানাল্লাহ। যখন কুরবানি গ্রহণ হয়ে গেল আর কাবিলেরটা যখন গ্রহণ হলো না, ওই সময় কবুল হওয়ার একটা আলামত ছিল। আল্লাহ তাআলার কাছে মাপ চাই, ওই আলামত যদি এখনো থাকতো তাহলে আমরা সমাজে মুখ দেখাতে পারতাম না। ঠিক না ঠিক বলে? ওই সময় কুরবানি যখন গ্রহণ হয়ে গেল, যার কুরবানি কবুল হবে, আসমান থেকে এক খণ্ড আগুন এসে ওই ব্যক্তির কুরবানির পশুকে জ্বালিয়ে দিয়ে যাবে। যার কুরবানির পশু জ্বালিয়ে দিয়ে যাবে, বুঝতে হবে তার কুরবানিটা কবুল হয়েছে, গ্রহণ হয়ে গেছে। আর যার কুরবানির ওই পশুটা জ্বালিয়ে দিবে না, তারটা কবুল হয় নাই। ওই বিধান যদি থাকতো তাহলে কি হতো? আমরা কি সমাজে মুখ দেখাতে পারতাম? পারতাম না। আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসেন, বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। قال لأقتلنك, কাবিল এবার বলছে অবশ্যই আমি তোমাকে কি করব? তোমাকে হত্যা করব। কারণ তার কুরবানিটা কবুল হয় নাই, সে তো আকলিমাকে পাবে না, আর সে অপমানিত হয়েছে, তার কুরবানি গ্রহণ হয় নাই। রাগে বাগে সে বলতেছে ক্বালা লাআকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে কুরবানি করব। হাবিল এবার বলছে, আল্লাহ তাআলা বলছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল এবার বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি খোদাভীরু আল্লাহওয়ালা ব্যক্তিদের কুরবানি কবুল করে নেন। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুরবানিটাকে গ্রহণ করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হাবিল এবার বলছেন যে আসলে তো আপনার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি পরহেজগার ব্যক্তিদের কুরবানি শুধুমাত্র কবুল করে থাকেন। এজন্য তো আপনার কুরবানি কি করা হয় নাই? কবুল করা হয় নাই। বলুন না নাউজুবিল্লাহ। এবার কাবিল যখন বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব, হাবিল এবার বলছে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, হাবিল বলছেন যে যদি আপনি আমাকে হত্যা করার জন্য আপনার হাত আমার দিকে সম্প্রসারিত করেন, আমাকে হত্যা করার জন্য আপনার হাতটা যদি আমার দিকে বাড়ান, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি কিন্তু আপনাকে মারার জন্য আমার হাত আপনার দিকে বাড়াবো না, হাত সম্প্রসারিত করব না। বলছে যে ভাই আপনি যদি আমাকে মারার জন্য আপনার হাত আমার দিকে সম্প্রসারিত করেন, আমাকে মারার জন্য চেষ্টা করেন, আমি তো আপনাকে মারার জন্য চেষ্টা করব না। আমার হাত তো আপনাকে মারার জন্য আমার হাত সম্প্রসারিত করব না। কেন করবে না? তিনি একথা বলছেন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। বলুন আল্লাহু আকবার। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, অবশ্যই আমি
এই সমগ্র জাহানের প্রতিপালক যিনি, রব যিনি, যিনি আমাকে তৈরি করেছেন তাকে আমি ভয় করি। আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। হত্যা করা এটা একটা অপরাধ, এই অপরাধ আমি করতে পারবো না। আপনি আমাকে হত্যা করলে করতে পারেন, কিন্তু আমি আপনাকে হত্যা করব না। বলুন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে যে তিনি কেন হত্যা করলেন না? তার গায়ে কি শক্তি ছিল না? হাবিলের গায়ে কি শক্তি ছিল না কাবিলের মতো? তাফসীরের ভিতরে লিখেছে যে কাবিলের চাইতে ডবল শক্তি ছিল হাবিলের। বলুন সুবহানাল্লাহ। এত শক্তি থাকার পরেও তিনি আল্লাহকে ভয় করেছেন। এই হত্যা করা যে অপরাধ, এই অপরাধ না করার কারণে তিনি শুধুমাত্র তার ভাইকে হত্যা করেন নাই, তিনি নিজেকে সঁপিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহি বিহামদি। এবার তিনি আরেকটা কারণ বর্ণনা করেছেন। হাবিল বলছেন, আমি কেন তোমাকে হত্যা করলাম না, কেন আমি আমার হাতকে তোমার দিকে সম্প্রসারিত করব না? তিনি বলছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি। হাবিল বলছেন যে আমি অবশ্যই এই আশা করছি যে আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, যে তুমি আমার গুনাহের বোঝা এবং তোমার গুনাহের বোঝা তুমি নিজেই বহন করবে। আমার গুনার বোঝাও তুমি বহন করবে, তোমার গুনার বোঝাও তুমি বহন করবে, তুমি আমাকে হত্যা করে। ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তুমি জাহান্নামের অধিবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়া যালিকা জাযাউল যালিমিন, আর জালিমদের প্রতিদান প্রতিফল এমনই হয়ে থাকে। বলুন না নাউজুবিল্লাহ। তার মানে হাবিল বললেন যে আমি তোমাকে আরো কি জন্য হত্যা করব না এই কথা তুমি জেনে নাও। আমি চাইতেছি তুমি আমাকে হত্যা করো, হত্যা করে তুমি আমার গুনাহের বোঝা এবং তোমার গুনাহের বোঝা তুমি তোমার কাঁধের উপরে উঠিয়ে নাও। আমার গুনাহের বোঝা, তোমার গুনাহের বোঝা তুমি তোমার কাঁধের উপরে উঠিয়ে নাও, আমি এটাই চাচ্ছি। ওয়াযালিকা জাযাউল কাফিরিন, আর কাফেরদের প্রতিদান তো এমন নিকৃষ্টই হয়ে থাকে। ফাতাকুনা মিন আসহাবিন নার, আমাকে হত্যা করার কারণে তোমার স্থান হবে জাহান্নাম। আর এই জাহান্নামীদের প্রতিদান, এই কাফেরদের প্রতিদান কতইটা নিকৃষ্ট। বলুন নাউজুবিল্লাহ। এরপরে যখন ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, এরপরে তার নফস উদ্বুদ্ধ হয়ে গেল ক্বাতলা আখিহি, তার ভাইকে হত্যা করার জন্য। ফাকাতালাহু, তারপরে সে তার ভাইকে হত্যা করে ফেললো। তার মানে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। হত্যা যখন করে ফেললো, ফাসবাহা মিনাল খাসিরিন, তখন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। হত্যা করেছে, হত্যা করার পরে চিন্তায় পড়ে গেছে। তাফসীরের ভিতরে লেখে, যখন সে তার ভাইকে হত্যা করলো, হত্যা করার পরে 40 দিন পর্যন্ত হাবিলকে কাঁধে নিয়ে ঘুরেছে, কিন্তু কি করবে এটা আর খুঁজে পায় না। একটা পর্যায়ে পাখিরা এসে এমন করে ঠোক মারছিল হাবিলের বডিতে, তার শরীরটা পচে গিয়েছিল, গন্ধ দুর্গন্ধ বের হয়ে গিয়েছিল। যখন সে কোনো কিছু খুঁজে পাচ্ছে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্যবস্থা করলেন। সে কথা আল্লাহ তাআলা এভাবে বলছেন, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাককে পাঠিয়ে দিলেন। কেউ বলেছেন 2টা কাককে পাঠিয়ে দিলেন। 2টা কাক যখন চলে আসলো, আসার পরে একটা কাক আরেকটা কাককে হত্যা করলো। হত্যা করার পরে সে তার ঠোঁট দিয়ে মাটির ভিতরে কি করছে? ঠুকুর মারছে।
যখন ঠুকুর মারা হয়ে যাচ্ছে, মাটিটা যখন গর্ত হয়ে গেল, তখন সে কি করলো, তার ভিতরে ওই এক কাক আর এক কাককে এমন করে দাফন করে ফেললো। এবার কাবিল চিন্তা করছে, আরে আমি কতই নির্বুদ্ধি, কতই নির্বোধ, যে একটা কাকের মাথায় যে বুদ্ধি আছে, আমি কাবিলের মাথায়ও সেই বুদ্ধি নাই। হাবিল কাবিলকে দাফন করে ফেললো। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, যখন সে তার ভাইকে হত্যা করেছিল, হত্যা করার আগে তার শরীরটা ছিল সাদা। তার মানে কাবিলের শরীরের রং ছিল সাদা। যখন সে হাবিলকে হত্যা করেছে, তার শরীরটা কালো কুচরি হয়ে গেছে, একবারে কালো হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গজব অবতীর্ণ হয়েছে। আরেকটি গজব হচ্ছে, কিয়ামত পর্যন্ত যতগুলো হত্যা হবে, এই হত্যা করার একটা গুনাহ, একটা সদকা জারিয়ার একটা গুনাহ ওই কাবিলের আমলনামায় যাবে। বলুন নাউজুবিল্লাহ। হত্যা করার একটা গুনাহ। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাবিল কাবিলকে হত্যা করলো, এরপরে 100 বছর বেঁচে ছিলেন। কয় বছর? 100 বছর বেঁচে ছিলেন। এই 100 বছর বেঁচে থাকার পরে কোনোদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে হাসি দেখা যায় নাই, তার মুখটা মলিন ছিল। যখন সে তার ভাইকে হত্যা করলো, হত্যা করে আর বাবার সামনে যাইতে পারে না, সে বাবার সাথে আর দেখা করার মতো ক্ষমতা রাখে নাই। বলুন নাউজুবিল্লাহ। পৃথিবীর মুখে সর্বপ্রথম যে হত্যাকাণ্ড হয়েছিল একটা নারীকে কেন্দ্র করে। বলুন নাউজুবিল্লাহ। এজন্যই তো নারীরা হচ্ছে ফিতনা। আল্লাহ রাসূল বলেন, আন নিসাউ হাবাইলিশ শায়াতিন, মহিলারা হচ্ছে শয়তানের জাল। যখন শয়তান যখন কোনো পুরুষ মানুষকে ধোঁকা দিতে পরাজিত হয়, তখন সে নারীদের মাধ্যমে পুরুষদেরকে অপমানিত করে। এ কথা কি বিশ্বাস করেন? বিশ্বাস কি হয়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমরা শুনছি না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতদিন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখেছেন, ততদিন শয়তান ধোঁকা দিতে পারে নাই। যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, তৈরি করলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে সক্ষম হয়েছে হাওয়ার মাধ্যমে। কার মাধ্যমে? হাওয়ার মাধ্যমে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ওয়াজ করে, নসিহত করে, কিন্তু কোনোটাই কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেন না। কিন্তু হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে এমন ওয়াজ করেছে, এমন মিথ্যা কথা বলেছে, বলে, হাওয়া তুমি কি জানো তোমাকে কেন জান্নাতের ভিতরে রেখেছে? এই জান্নাতের ভিতরে বেশি দিন থাকতে পারবে না, ওই গাছের নিকটে যাইতে। এজন্যই ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের নিকটে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কথা কেন বলেছে জানো? কারণ তোমরা যদি এই ফল খাও, তাহলে চিরকালের জন্য তোমরা কি হবে? জান্নাতের ভিতরে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে খাওয়া যাবে না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে ওয়াজ করলো, ওয়াজ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কি করলো? লাঞ্ছিত করলো, লাঞ্ছনা করলো একটা নারীর মাধ্যমে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য নারীদের সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদার নারী পুরুষ, নিশ্চয়ই তোমাদের বিবি, মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে তোমাদেরকে কি করে? গাফেল রাখে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য তবে তাদের সম্মান আছে অনেক, মাদের সম্মান অনেক বেশি আছে। আমার মুখ্য উদ্দেশ্য হলো কুরবানি কোথা থেকে এসেছে। যেহেতু সামনে কুরবানি, এই কুরবানি করার অনেক ফজিলত আছে। থানবী রহমতুল্লাহ আলাইহি বেহেশতে জোর কিতাবের ভিতরে লিখেছেন যে কুরবানি যখন কোনো ব্যক্তি একটা পশু কুরবানি করে, একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা কুরবানি করে, ওই ভেড়ার গায়ে যেই পরিমাণ পশম আছে, প্রত্যেকটি পশমের বিনিময়ে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে নেকি লিখে দেন। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। একটা পশুর গায়ে কি পরিমাণ পশম আছে, এটা কি গণনা করা সম্ভব হবে? হবে না।
কিন্তু এখান থেকে আরেকটা শিক্ষা হলো, হাবিলের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করলেন, কাবিলের কুরবানি গ্রহণ করলেন না কেন? সেটা কিন্তু আমি বলেছি। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছে যে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তো মুত্তাকিদের কুরবানি গ্রহণ করে থাকে, খোদাভীরু আল্লাহওয়ালাদের কুরবানি গ্রহণ করে থাকে। তার মানে এখানে কুরবানিটা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তো কুরবানির পশু পৌঁছে না। পৌঁছে কি? পৌঁছে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাহমুন মানে গোশত, ওয়ালা দিমাউহা রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া বরং খোদা ভীতি, আল্লাহ ভীতি, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছে। বলুন সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খোদা ভীতি অবলম্বন করে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই কুরবানি করার মতো তৌফিক দেন। সকলে বলুন আমিন। কারণটা হলো, 7 জন মিলে যদি কুরবানি করে, একজনের যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, তাহলে বাদ বাকি আরো 6 জনের কুরবানি কি হবে না? গ্রহণযোগ্য হবে না। 7 জনের মধ্যে একজনের যদি হারাম টাকা থাকে, ওই একজনের হারাম টাকা থাকার কারণে বাদ বাকি আরো 6 জনের কুরবানি কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এখানে খোদাভীতি, তাকওয়া, পরহেজগারি অবলম্বন করে কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করে দেন। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন।